আফ্রিকার দেশ সোমালিয়া আইএস সদস্যদের ওপর বিমান হামলা নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশ মেনে এরই মধ্যে হামলা চালানো হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে এক্সে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, সোমালিয়া অবস্থান করছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আইএস একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য। তাদেরকে নির্মূলের উদ্দেশ্যে হামলার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প আরও লিখেন, সন্ত্রাসী ও হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। তবে হামলার বিষয়ে বিবিসি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি। ট্রাম্পও সোমালিয়া হামলার লক্ষ্যবস্তু কারো পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সতর্ক করে দিয়ে ট্রাম্প পোস্টে আরও লেখেন, আইএস ও অন্য যারা আমেরিকানদের ওপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা, আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, সোমালিয়ার উত্তরাঞ্চলে গোলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমালিয়া বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন, তবে বেসামরিক কারোর কোনো ক্ষতি হয়নি। হেগসেথ আরও বলেন, এই হামলায় ইসলামিক স্টেটের সামরিক সক্ষমতা কমেছে। যুক্তরাষ্ট্র তাদের অংশীদার ও নিরাপরাধ বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ও বাস্তবায়ন করতে তারা এখন হিমশিম খাবে। এদিকে উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী মোহাম্মদ আইদিদ দিরির জানিয়েছেন, গোলিস পর্বতমালার কাল মিক্সদ পর্বতে মার্কিন বিমান বাহিনী হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল আইএসের ঘাঁটি। সোমালিয়ায় বেশ কয়েক বছর ধরেই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনই এসব হামলা চালিয়েছে। গত দশকে মধ্যপ্রাচ্যে, বিশেষত ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান হয়। তবে এখন আফ্রিকার কিছু অংশে এই নিষিদ্ধ সংগঠনের বিস্তার ঘটেছে। আইএসের সোমালিয়ার শাখা গঠিত হয় 2015 সালে। আল কায়দার সঙ্গে সম্পৃক্ত আল শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কয়েকজন আইএসের সোমালিয়ার শাখা গড়ে তোলেন। আল শাবাব সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী।